হরে কৃষ্ণ, জয় শ্রী শ্রী রাধাকুণ্ড কি জয়। তো আমরা আছি এখন রাধাকুণ্ডে। তো রাধাকুণ্ডের কিছু মহিমা শেয়ার করার চেষ্টা করব এবং সেটা আপনাদেরকে শ্রবণ করাবেন আমাদের সাভার ইস্কন মন্দিরের ভক্ত নীলাম্বর নিত্যানন্দ প্রভু। হরি বল। हरे कृष्णा। जय राधा कुंड श्याम कुंड की श्रीमती राधा रानी की जय। तो বৃন্দাবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান রাধা কুণ্ড, সেখানে এসে আমরা উপস্থিত হয়েছি। তো শাস্ত্রে বর্ণনা রয়েছে যে বৈকুণ্ঠ থেকে দ্বারকা শ্রেষ্ঠ এবং দ্বারকা থেকে মথুরাপুরী শ্রেষ্ঠ এবং এই মথুরা থেকে বৃন্দাবন শ্রেষ্ঠ। আর বৃন্দাবন থেকে এই বৃন্দাবনের থেকে শ্রেষ্ঠ হচ্ছে গিরি গোবর্ধন এবং গিরি গোবর্ধন থেকে শ্রেষ্ঠ রাধাকুণ্ড শ্যামকুণ্ড। জয় রাধাকুণ্ড শ্যামকুণ্ড কি জয়। তো রাধাকুণ্ড শ্রীমতী রাধারানী অত্যন্ত প্রিয় স্থান। হ্যাঁ, শ্রীমতী রাধারানী রাধাকুণ্ড শ্রীমতী রাধারানীর দ্বারা নির্মিত হয়েছে। শাস্ত্রে বর্ণিত হয়েছে যে একসময় ভগবান শ্রীকৃষ্ণ তাকে বধ করার জন্য কংস কি করেছিলেন, অগাসুর বগাসুর বিভিন্ন অসুর পাঠিয়েছিলেন। এইবার পাঠিয়েছিলেন অদিষ্ট অসুরকে। অদিষ্ট অসুর মানে যে সে অসুরটার রূপ ধারণ করেছিলেন গাভীর মতন, বৃষ সার গাভীর মতন রূপ ধারণ করেছিলেন। রূপ ধারণ করে কি করেছিলেন, ভগবান কৃষ্ণকে হত্যা করার জন্য এসেছিলেন। আর কৃষ্ণ তাকে সেই অরিষ্ট অসুরকে কি করেছিলেন, তার লেজ ধরে তার পা ধরে এমন ঘুরাইতে ঘুরাইতে তাকে বহু দূর দেশে তাকে ই করেছিলেন এবং অসুর হত্যা হয়েছিল। তো এই যে স্থান রাধাকুণ্ড, এখানে শ্রীমতী রাধারানী তার সখী সহ তারা কি করেছিলেন, তারা এই স্থানে এসে তারা সমাবেত হয়েছিল। আর কৃষ্ণ এখানে এসে শ্রীমতী রাধারানীর সঙ্গে মিলিত হতে চেয়েছিলেন। শ্রীমতী রাধারানীর সঙ্গে মিলিত হতে চেয়েছিলেন। তখন রাধারানী ভগবান কৃষ্ণকে যখন দেখলেন, জানলেন যে কৃষ্ণ অরিষ্ট অসুরকে, এই বৃষকে হত্যা করেছে, গাভীকে হত্যা করেছে, তখন রাধারানী কৃষ্ণকে আর স্পর্শ করতে চাইলেন না। কৃষ্ণ তার হাত ধরতে চাচ্ছে, কিন্তু রাধারানী বলছে না না, তুমি গোহত্যা করেছ, আর গোহত্যা করেছ মানে তুমি অনেক পাপ করেছো। এই জন্য এই পাপের জন্য তোমাকে কি করতে হবে, বলছে এই পাপের জন্য তোমাকে সমস্ত তীর্থে গিয়ে তোমাকে স্নান করতে হবে। সমস্ত তীর্থে স্নান করে তুমি পাপ থেকে মুক্ত হয়ে পবিত্র হয়ে আসো, তুমি পাপ থেকে মুক্ত হয়ে আসো। তো ভগবান কৃষ্ণ কি করলেন, ভগবান কৃষ্ণ তিনি তার পা দ্বারা সেখানে বৃদ্ধাঙ্গুল দ্বারা সেখানে একটা মাটির ভিতরে সেখানে তিনি কি করলেন, সেখানে পা দিয়ে যখন বৃদ্ধাঙ্গুল দিয়ে নিক্ষেপ করলেন, সেখানে একটা কুণ্ড তৈরি হয়ে গেল। এই শ্যামকুণ্ড পাশে রয়েছে শ্যামকুণ্ড, শ্যামকুণ্ড তৈরি হয়ে গেল। তখন এই শ্যামকুণ্ডে যখন তৈরি হয়ে গেল, তখন সেখানে জল সমাবেত হলো। সেখানে ভগবান কৃষ্ণ যখন স্নান করতে চাইলেন, সেখানে পবিত্র হলেন। কিন্তু শ্রীমতী রাধারানী চিন্তা করছে কৃষ্ণ তো কপট রয়েছে, তো সে কী করতে পারে, ছলনা করতে পারে। এই জন্য রাধারানী বিশ্বাস করতে চাচ্ছেন না যেটা তীর্থ। তখন রাধারানীকে বিশ্বাস করানোর জন্য কী করলেন, ভগবান কৃষ্ণ সমস্ত তীর্থকে আহ্বান করলেন। আর সমস্ত তীর্থ এখানে একে একে নিজেদের পরিচয় দিয়ে, কেউ গঙ্গা কেউ যমুনা, এইভাবে পরিচয় দিয়ে দিয়ে তারা এসে
তাদের স্বরূপে সেই জলে তারা তীর্থগুলো এসে এসে সমাবৃত হলেন। যখন সমাবৃত হতে থাকলেন আর সেখানে ভগবান কৃষ্ণ কি করলেন, সেখানে স্নান করে নিজেকে রাধারানীর কাছে পবিত্র বলে প্রমাণ করলেন। কিন্তু এবার ভগবান কৃষ্ণ বললেন, দেখো রাধারানী, যেহেতু তুমি আমার সঙ্গে বার্তালাপ করেছো, কথা বলেছো, আর তুমি আমাকে দর্শন করেছো, আমি গাভী হত্যা করার ফলে আমার পাপ হয়েছে, আর তুমি আমাকে দর্শন করার ফলে তোমারও পাপ হয়েছে। এইবার তোমাকেও তীর্থ স্নান করতে হবে, তোমাকে সমস্ত তীর্থে গিয়ে স্নান করতে হবে। এবং শ্রীমতী রাধারানী দেখলেন কৃষ্ণ যেহেতু তার বৃদ্ধাঙ্গুলির দ্বারা, পায়ের বৃদ্ধাঙ্গুলির দ্বারা তিনি কুণ্ড তৈরি করেছেন, সমস্ত সখীরা তখন তারা চিন্তা করলেন, না না, তাহলে আমাদেরকেও একটা কুণ্ড তৈরি করতে হবে। তখন কেউ হাতের কঙ্কন মানে চুড়ি ইত্যাদি দিয়ে, বালা এগুলো দিয়ে, কানের দুল, চিরুনি এগুলো দিয়ে তখন এই রাধাকুণ্ড কি করলেন, তখন রাধাকুণ্ড তারা খনন করতে থাকলেন। আর রাধাকুণ্ড যখন এরকম খনন করছিলেন, খনন করার পরে জল কোথায় পাবে, পাশে এখানে পাশে বলতে দূর আছে মোটামুটি, সেখান থেকে মানসী গঙ্গা থেকে সমস্ত সখীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সেখানে কলসি দ্বারা তারা কি করলেন, এখানে জল নিয়ে আসলেন। জল নিয়ে এসে রাধাকুণ্ড তারা ভরাট করলেন। আর ভরাট করে তারা যখন এখানে স্নান করবেন, কিন্তু এবার সমস্ত তীর্থ যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে তারা শ্যামকুণ্ডে এসেছিলেন, এবার শ্যামকুণ্ড থেকে সমস্ত তীর্থ কি করলেন, রাধাকুণ্ডে ভগবান কৃষ্ণ কি করলেন, এখানে একটা ছিদ্র রয়েছে, এই ছিদ্র দিয়ে তখন শ্যামকুণ্ড থেকে রাধাকুণ্ডে এখানে জল প্রেরণ করে। আর সমস্ত সখীরা তখন এই রাধাকুণ্ডে স্নান করে তারাও কি হলেন, পবিত্র হলেন। আর এই জন্য এই রাধাকুণ্ড রাধারানীর অত্যন্ত প্রিয়। তো যখন ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে 5,500 বছর আগে তার বিভিন্ন লীলা রাধাকুণ্ড শ্যামকুণ্ড আবির্ভাব হয়েছিল, কিন্তু পরবর্তীতে একটা সময় এগুলো লুপ্ত হয়ে যায়। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু আজ থেকে প্রায় 536 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন, আমরা জানি নবদ্বীপ ধামে মায়াপুরে, সেখানে আবির্ভূত হয়েছিলেন। তো মহাপ্রভু যখন এই বৃন্দাবনে এসেছিলেন, এসে এখানে সমস্ত জায়গায় শুধু ধানের জমি ছিল, কিন্তু সেখানে মহাপ্রভু তিনি এখানে কি করলেন, তিনি এখানে ধ্যানস্থ হয়ে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে আবিষ্কার করলেন, বলে যে এই যে রাধাকুণ্ড, এই শ্যামকুণ্ড, এই বলে তখন তিনি রাধা রাধা কীর্তন করে সেখানে কি করেছেন, তিনি রাধারানীর প্রেম আস্বাদন করেছেন। তো আমরা এই রাধাকুণ্ড এসেছি, রাধাকুণ্ডের অত্যন্ত মহিমা রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে যে পৃথিবীর সমস্ত তীর্থ এই রাধাকুণ্ডে আছে। যদি কেউ রাধাকুণ্ডে এসে স্নান করবে, রাধাকুণ্ডে যদি কেউ পরিক্রমা করবে, তাহলে তার সমস্ত তীর্থের ফল হয়ে যাবে। আর কি হবে, কৃষ্ণ প্রেম প্রাপ্তি হবে। এরকম বর্ণনা আছে যে অনেক মহাজন, রঘুনাথ দাস গোস্বামী, আরও বিভিন্ন গোস্বামী বৃন্দরা তারা কি করতেন, তারা এখানে এসে এই কুণ্ডে তীরে তারা ভজন করতেন। এখানে বর্ণনা আছে যে এই কুণ্ডে স্নান করলে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি লাভ হয়, এবং ভক্তি লাভ করেছিলেন। এই জন্য আপনারা রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে আসবেন এবং শ্রীমতী রাধারানীর এবং ভগবান শ্যামসুন্দরের বিশেষ কৃপা প্রাপ্ত হবে। হরে কৃষ্ণ। শ্যামকুণ্ডটা দেখাই নিয়ে আসুন। হরে কৃষ্ণ। এটা হচ্ছে রাধাকুণ্ড, এবং রাধাকুণ্ডের এই পাশে রয়েছে শ্যামকুণ্ড। এটা হচ্ছে শ্যামকুণ্ড।
কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।